এই যে এই মাছটা ধরা হয়েছে, এই মাছটা ধরতে গিয়ে একজন হাত পুরো ফাল হয়ে গেছে, টোপ পড়েছে আজকে 7খানা টোপ পড়েছে। এই মাছটা ধরতে গিয়ে হাতে কাঁটা গেঁথে গেছিলো। আমার একটা বন্ধুরই হাতে কাঁটা গেঁথে গেছিলো। একটা এই সালা আরেকজন মাছ কাটতে বসে পড়েছে, ওই দেখ। এটা ভাই এটা তবু ক কিলো হবে? 5 কিলো, 4.5 থেকে 5 কিলো, 5 কিলো পানাস ট্যাংরা এখনো ভেঙেছে। তাহলে ভাব, ছিপে তো মাছটা। ওই বইটা তো হবে না ভাই, এই মোটেতে হবে না মনে হচ্ছে। হ্যাঁ এই বইটা নিতে হবে। সে তোর কাটা হয়ে গেছে তো, দিয়ে দে। কিন্তু কাটবো নি তো, এই বাবা কাটবে। আচ্ছা পুকুর থেকে ধরা হয়েছে, কি করে কাটবো বললাম? আজ মাছটা কাটা হবে, যাকে কাঁটা মেরেছে এর কাঁটা পুরো ঝুড়ো করা হবে। এই নইতে গেলে মানে এরকম হতুই না, দিব্যি থাকতাম মানে সেখানে। দেখিস, দাঁড়াও আমার ছোটদের মাছ কাটা একটু দেখাচ্ছি সবাইকে। বাবা, সে পেলাস দিয়ে ভাঙলে কি করে এই কাঁটাটাকে? লালু ভালো সত্যি, নাহলে পুরো চেলা হয়ে যেত ওর হাতটা, পুরো জিন্দেগি তেজ পাতা হয়ে যেত আজকে, আঙুলটাই বাদ হয়ে যেত। ওটা চামড়াটা ছিঁড়ে যেত। চামড়াটা পুরো তো এমনি ছিঁড়ে যাচ্ছে, একটুখানি ধরে আছে। রেখে দে ধুয়ে রেখে দি। বড় পারবি বড় মা ছাই নাই তোমার? হ্যাঁ আচ্ছা আচ্ছা তো ছাইটা নিয়ে আসুন। দাঁড়া নিয়ে আসছি। আমাদের ছাই আমি বললাম না, তুই বলতে বললা কি যাবা না। এই যে আমাদের মাছ কাটার মিস্ত্রি, ওর ভেঙে যাবে ছোটটা কোন। মাছ কাটা কোনো ব্যাপার নাকি, কি ছোট কম মাছ আমরা সব কেটেছে। আরে এত বড় মাছ নয়, সব কেটে হলো, কাঁটাগুলো আগে ছাই দিয়ে ফেললে। এই যে আমাদের একজন মাছ মুন্ডু ধরে ঘুরঘুর করতেছে, বুঝতে পারছি না কোদ্দে মাছ কাটবে বুঝতে পারছি না। হাই হাই দাও আর 5টা না, হাতটা স্লিপ করবে, কেটে যাবে বাবু। হ্যাঁ দে কাটাই, এটা লাগবে, কাটাইতে ফাল করে দে না, ছোট লাগবে না, থাক ছোট পারবে না, ছোট সব পেড়ে যাবে। দাও ছোট কথা কেটে দি না, ছোট পারবে না। তাহলে এই বড় মাছটা কি করে কাটবো? কাটাই কি ধান নেই নাকি? 4টে বেজে গেছে বাবু, আমি চলে যাই। কোথায় চলে যাবে? পড়াতে টাইম হয়ে গেছে বাবু। হ্যাঁ তোর বাবা একদম খিলারি ম্যান। বাপকে দিয়ে দে মানে তাহলে টোপটা ফ্রিজে ঢুকিয়ে গেছিস তো? তাহলে নাহলে শুকনো হয়ে যাবে তো, ফ্রিজে ঢুকি রাখ, নাহলে টোপটা শুকনো হয়ে বেকার হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। কালকে চলে যাবো, আজ সুভাষের তো এরকম হয়ে গেল, আর কালকে চলে যাবো, আজকে একটুখানি ধরতে না ধরতে ব্যাস গল্প হয়ে গেল। আচ্ছা পুরো মাছ কাটা দেখাবো, ছোট কিভাবে কাটে আমাদের খিলাড়ি ম্যান, সেই মাছ ধরার ম্যান যে হাত গলি কই মাছ শোল মাছ হচ্ছিল। আমি ধুয়ে রেখে দিই না, হ্যাঁ ও থাক, কাটতে হবে না, পারবি না বাবা, কোথায় হাত পাত কেটে যাবে, এক করতে হবে, দরকার নেই আমার। এরও ভাই পাতলা আঁশ আছে একদম ভাই, একে পুরো খালবাস করে নে, কি খালবাস করব, ছাল ছাড়ি ফেলতে হবে। হ্যাঁ ছাল ছাড়ি ফেলবো রে, ছাল ছাড়ি নেওয়াটাই বেটার হবে। এই বটিটা দিয়ে নিস, হ্যাঁ এই বটিটা দে। শুধু রক্ত ভর্তি করছে না, খাসির মাংস কেটেছে। বালের ফোনটাকে বন্ধ করবি না ওরা। এই যে এই ম্যানটা সারা মুখে সারাক্ষণ ভর্তি বালে। কি রে কাটতে পারছি না, মোটা সিডানা হবে তো। হ্যাঁ মাঝখান দিয়ে হবে না মনে হচ্ছে। আরে এইটাকে সরা না রে ভাই, হাড়টাই তো গন্ডগোলের হাড় আছে। গামছা খাসির মাংসের মতো রক্ত করছে তাই। উফ একে পেটি করলে ভালো হতো রে ভাই। হ্যাঁ পেটি করে নিবি, একে পেটি বের করে নিবি। লেজটা তো কাটতে হতো, পরে কাটবি।
পেটি বার করতে হবে তো, সব পেটি আমার কোথায়। এই হচ্ছে আমাদের সেই বড় পুকুর, এখন বসটা বেশি আসে, বিরাট বড় পুকুর। এখানে সুবাসের কাঁটা বেড়ে যন্ত্রণা চড়তে কি হচ্ছে। এইখানে বহু মাছ আছে এই পুকুরে। কবে টুর্নামেন্টটা চালু হয় দেখা যাক, টুর্নামেন্ট চালু হলে আপনাদেরকে জানিয়ে দেবো। ঠিক কথা বলেছিস মা, জায়গা দিয়ে যাও, দুটো জায়গা দিয়ে যাও। হ্যাঁ বড় মা, তুমি দুটো জায়গা দিয়ে চলে যাও। এগুলো কি করবি চর্বিগুলো? সব নিয়ে নেবে। চর্বিতে তেল কম লাগবে তো। চর্বিতেই তেল কম দেবে, সত্যি কথা। ঠিক আছে ভাই, পিসটা একদম ঠিক আছে, দেখ হেভি পিস। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। আরে আমি না পারলে আর মনে হয় বিশাল ভক্ত বেড়েছি রে ভাই। কত বড়? হ্যাঁ দিয়ে যাও, অত বড় দিয়ে যাও, কত বড়ই লাগবে। তাই বলি, আর একটা পিস কোথায় গেল? আর একটা পিস এখানে রেখে দিয়েছে, বুঝতে পারেনি। এটা কাট, হ্যাঁ কাট। উফ, কালার দেখ, সেই খাসির মাংসের মতন দেখ। ছোট নরমটা দে। তুই তাহলে কেমন করে কেটে? ওরকম করে আমি কেটেছি। খালি তুই বলছিস আজ বলছি খাসির মাংসের মতন বেরিয়েছে আমার, এটাই সত্যি পারবি বাবু, তোরে কাটতে পারবি না, অবশ্যই কাটতে পারবো। পারবি না। ওরা আমি আছি তো। ছোট ক্যাং এখানে একটা কাটা চলছে, তুই ওইগুলো এই একটা কাটা ধরলো একজন। এই যে আমাদের এটার নাম হচ্ছে বাবাই। কাকে বলছিস, তোর বউকে? আমার বউ তাহলে তো একাই কেটে ফেলতেছে, সে নিজেই কাটা হয়ে যেত। বাহ, 18 কেটে বলে 18 কেটে ছোট কি মাছ দোকান আগে কাজ করতে নাকি? হেভি পিস হয়েছে। এটা মনে হচ্ছে মিডিল হাফ করতে বল ভাই। আর ছোট ছোট না করলে ভাজা হবে না। ভাজা হবে না ভালো। সে ওটা থেকে হ্যাঁ, ও মিলিয়ে চেলা করতে হবে। আরে বাপ, তুই বলি তুই শুধু দেখ, শুধু এটাতেই তো মাল খাবি রে, খাবি আর মদ খাবি। একে ছোট পিচ পিঠে ঝাল করলে হেভি লাগবে। একদম পানাস ট্যাংরার হচ্ছে পিচ পিঠে ঝাল ছাড়া ভালো লাগবে না একে। আদৌ তো চলে গেছে তাহলে। আদর্শ গেছে। কি পিত্তি রে? কি পিত্তি রে? পিত্তিটা এরকম কালার কেন? জল জল কালার কেন? পিত্তি তো কালো কালো একটু সেই গে টাইপের কালার। ওরকম কালার হয়। ও বাবা, শুধু মানে মাংস, খাসির মাংসের মতো। কই রে, চলে এখানে খাসি ভাঙানো হচ্ছে, চলায়। হাই বাবা, সেটাকে আর ফাল করতে পারে না। আয় আয়, আমাদের কার্টুনদের কিছু করার নেই, বোর্ডের প্রবলেম আছে, দেখতে পাচ্ছেন এখানে ফাঁক হয়ে আছে। যাচ্ছিস কে কে? খাওয়া গেছে? সব খাওয়া গেছে, আমি খেতে বেরিয়ে এসছি, আমি আজকে শুইনি। আমি এই খাসিটাকে ভাগাবো বলে আজকে শুইনি। ভাগানাবি বলি না, ভাগানে দেখবি বলি বল। যাই হোক, ওকে তো ভাগাবি বলে বলছিস কেন? বসে বসে ছোট তো। খান কি বেটা? হাই ঝুল যাবেন পাগলা। বাবার গালটা দিয়ে আর ওকে ছবিটা দেবো, এই হচ্ছে গালাগালি। দেখা যায় মুন্ডু এখন কাটা চলছে, কাটতে পারছে না বেচারি, অনেক কষ্ট করে কেটেছে। সে তো অবশ্যই, মুখ দেখলেই বোঝা যাবে তুই কত কষ্ট করেছিস বাবাই। আর আমি এসব পারি না, এসব ফালতু বুকে লাভ না। এতগুলো পিস বেরিয়েছে, এইটুখানি লেজার দিকটাই এতগুলো পিস বেড়েছে, এখনো বডি বাকি। হেভি সুন্দর পিস, সবাইকে বলে দেয় হেভি সুন্দর পিস, যাই বলিস। আবার একজন ধরেছে, একা পারছে না সে। মুড়োটা কি গোটা তেলে ছেঁকে নিবি নাকি বল দেখিনি? সব টেংরি মেরে মেরে খাওয়া হবে।
মুড়োটাকে ঘরে রেখে দিচ্ছি ফ্রিজে দে, বাবা আসলে কেটে দেবে, তখন নিয়ে নিবি অবশ্য। ওকে মনে হচ্ছে সেই হাতির ফাতিতে ঠুকতে হবে তেরে। একদম মুন্ডু দেখে ভয় লেগে গেছে আমার। তাহলে ভাব এই মাছটা যদি তার হাতে ঢোকে তাহলে কি অবস্থা হবে তার কাঁটাটা, কিচ্ছু করার নেই। সুভাষের যা হয়ে যাবে, সুভাষ জানার উপরবেলায় জানে। হ্যাঁ সে সে ঘুমোচ্ছে বেচারি, বলে আমি আর যেতে পারছি না দাদা। যার যন্ত্রণা যা হচ্ছে সে বুঝতে পারছে। পুরো চর্বি ভর্তি। হ্যাঁ দেখি পেছনটা উল্টো দেখি কিরকম চর্বি। ওরে বাবা পুরো হলুদ হয়ে আছে, চর্বি এগুলো। যে কোনো কাজ করার আগে না আমার মদ খাওয়া উচিত উচিত না। আমি তো আমি তোকে এটা বলে দিলাম। উফ ছোট এটা হবে তো এরকম হবে। করতে হবে না। আজকে ওই বাবা বিচি বিচি এর কাঁটা নরম না শক্ত, কেটে কি মনে হচ্ছে তো? বিশাল শক্ত, শক্ত। দেখে বুঝতে পারছিস নি ওরা আজকে তোমার বিচি বিচিতে গেঁড়ে যেত। সেই আকাশ কোথায় গেল? জাল ব্যবস্থা করতে আকাশ কোথায় গেল? জারি ব্যবস্থা করছে। তাকে একটু গেলে একটু ডেকে দাও। বলে খাসিটাকে ভাগানো হয়েছে, খাসিটাকে। এ কতগুলো পিস হয়েছে দেখেছো? পুরো খাসি দেখ চর্বি ভর্তি করে। এটা আমি কিনতাম পুরো মন থেকে। আমি খাই না, আমি এক পিস খাবো, কি আছে? সবাই খাওয়া একটা মজাটা মজাই আলাদা। মজাটা। আমি একা খেতাম, ঘরের মধ্যে একা খেয়ে লাভ নেই। তোদের খেতে দিতাম নাকি? এইগুলো এইগুলো কি হয়েছে? ডিম না চর্বি এগুলো? চর্বি। শুধু চর্বি, এক ডিম হয় না। ডিম হয় না এর? না, ডিম তো হয়, ডিম নালে বাচ্চা হবে কি করে? ডিমটা হয়, আমরা তো কোনো সময় দেখি। এর এরা মাছ ছিল। এটা সাইজের মাল একদম। বুঝতে পারছি। আরো বড় তাই? আরো বড়। ও একটা নিয়ে তো ঘরের পুকুরের একটা মাছ, টেস্ট কি আলাদা। ওরা তো সেই ভাত রুটি মুটি সব তো দেয় তো খেতে। কিছু একটু হাওয়া হাওয়া করতে হবে নাকি? বলছে না আমি এই, এইটা কি করে কাটবি ভাই? ধান একে প্রোগ্রামটা আর পোড়াত নিয়ে আসবো নাকি? আমি কাটতে পারি, রেখে দিয়েছি, বাবা এসে কাটবে। সব কেটে দিল। কাটাবি দিয়ে এইটা নিলাম আমি রেখে। বেচারি হাঁসের ডিমটাও খেতে পারলো না। বাবা বিচিতে বিচিতে গেঁথে দেয় না মনে হয়। বেশ চোখে না ভাইয়া রাখা খেলাই দিতে হবে। সেলাই তো দিতে হতো নাহলে কোনো রকম। যাও আগের বার না বড় বড় পিস ছিল, ভালো গিয়ে হয় না, ভাজা হয় না। ঠিক আছে, ছোটো ছোটো পিস করেছে ভালো হয়েছে। ওরে বাবা এ তো প্রচুর পিস হয়ে গেছে। খাসির মাংস এরকম পিস হবে না রে বাবা। মুন্ডু কাটাটাই হচ্ছে মেন, এই যে মেন অস্ত্র আমাদের লেগেছে ছোটদা। এর ভালো নাম হচ্ছে রাজেশ। আমরা ভালোবেসে ছোটদা ছোটদা করি। ও খিলাড়ি ছিল ওরা। খিলাড়ি ম্যান, খিলাড়ি ম্যান। রাত আমাদের মুন্ডু রাত 2টো আড়াইটার সময় মাছ ধরতে যায়, বুঝতে পারছিস, কাটারি নিয়ে। হাতে মুখে দামি কি ছিলি? ওরা জোর করে গাল খাইলে ওরা এবার তুই বল। কি বলবো দাদা একটু গালাগালি আরে হচ্ছে, আমাদের একটা প্লেয়ার আছে, গালাগালি ছাড়া নাহলে ওর ঘুমায় না। ঘুম হয় না বা খাবার হজম হয় না আর কি। ওর মুখে কি বলবো, এত করে ট্যাক্স নেই, ট্যাক্স কাটে না তো, লোকাল রোড দিয়ে যাই, ওই করে মুখে একটু বেশি গালাগালি। লিখে দিই বাল। এই যে এই ম্যানটা আমাদের খিলাড়ি ম্যান, এসব খিলাড়ি ম্যান সব নদীতে মাছ ধরার প্লেয়ার এসব। এই একটা আমি তো নেই, আমি পারি না। এখনও দুজন আছে আপাতত, তারা ঘরে। আর একজন ক্লিয়ার ম্যানের হাত, ওই যে বললাম এই মাছে কাঁটা মেরে জখম করে দিয়েছে। মদ খেয়ে চলে যাচ্ছে।